আগামীকাল শুক্রবার ও তার পরদিন শনিবার যথাক্রমে 9 মে এবং 10 মে এই চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3টি অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সমন্বয়ে 2 দিনব্যাপী কর্মসূচি যথাক্রমে তারুণ্যের সমাবেশ, তারুণ্যের সেমিনার ও সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত 31 দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন ও প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে দেশের 4টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ। কর্মসূচির প্রতিটি আয়োজনেই গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি ডায়ালগ, যার মাঝে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার সহ নানা বিষয়ে তরুণদের ভাবনা। এই কর্মসূচির প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল 9 মে এই চট্টগ্রামে। কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক সেমিনারটি বিকেল 3টায় চট্টছড়ি রোডে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচক হিসেবে অংশ নেবেন, সেমিনারে আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহারিন খান, রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট ডাক্তার জাহিদুর রহমান, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মাকরুর রশিদ পান্না, বিশ্বখ্যাত টেকনোলজি কোম্পানি ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির মামুন, অনলাইন অ্যাক্টিভিস্ট শহীদ আব্দুল্লাহ, যুক্তরাষ্ট্রের সেন্টেন্ডার ব্যাংকের সিনিয়র ডিরেক্টর শাফকাত রাব্বি এবং বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এর সিইও ফাহিম আহমেদ। সেমিনারের পরদিন অর্থাৎ 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক বড় গ্রাউন্ড মাঠে আয়োজন করা হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশ হবে তারুণ্যের এক মহামিলন। এখানে সমবেত হবেন দেশের শ্রেণী পেশা, বিশ্বাস, মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ তরুণীরা, যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশের। তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতা কর্মী ও সমর্থক বৃন্দ, যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞ। এই ঐতিহাসিক সমাবেশে তারা শুধু উপস্থিত থাকবেন না, বরং নিজেদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা আশা, আকাঙ্ক্ষা, অভিজ্ঞতা ও স্বপ্নগুলোকে প্রকাশ করবেন। একই সঙ্গে মনোযোগ দিয়ে শুনবেন বিএনপির ভবিষ্যৎ দিক নির্দেশনা, নীতিমালা ও কর্ম পরিকল্পনা, যা তাদের এই স্বপ্ন পূরণের সেতু বন্ধন হয়ে উঠতে পারে। প্রিয় সাংবাদিক বৃন্দ, পরবর্তীতে ধারাবাহিক কর্মসূচি অনুষ্ঠিত হবে খুলনা, বগুড়া ও ঢাকায়। এসব সেমিনার ও সমাবেশে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও বক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক, নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্বাস করেন তরুণরাই দলের চালিকা শক্তি। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই। তাই তিনি তরুণদের নিয়ে এই আয়োজনের পরিকল্পনা করেছেন। বিএনপি তারুণ্য নির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করছে।
এই আয়োজন তারই বহিঃপ্রকাশ। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বিত এই কর্মসূচিগুলোর মূল লক্ষ্য হল জনগণের ভাবনা ও প্রত্যাশার সমন্বয়ে দলীয় নীতি ও রূপরেখার জনকল্যাণমুখী করে তোলা। আমরা জনগণের মতামত ও চিন্তা ভাবনা সংগ্রহ করব, যার ভিত্তিতে আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরো জনকল্যাণমুখী ও মানুষের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিমার্জন করতে পারব। বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ, সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরো জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ করে তুলতে চাই। এর মাধ্যমে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা এবং সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য দেশের সকল স্বনামধন্য ও জনপ্রিয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান, আপনারা অনুগ্রহ করে আমাদের এই কর্মসূচিগুলোর প্রচার, কভারেজ এবং তথ্যচিত্র তৈরির লক্ষ্যে রিপোর্টার ও ক্যামেরা পার্সন প্রেরণের মাধ্যমে সহযোগিতা করবেন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আমরা আপনাদেরকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।